মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। দ্য পূজা অফিসিয়াল সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 7টা বাজে। তো আজকে ঝটপট করে ঘুম থেকে উঠে পড়েছি, আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে হচ্ছে আমার দিদি শাশুড়ির আজকে বাৎসরিক কাজ। তো তার জন্যে হচ্ছে সকালবেলায় থেকে মানে রাত ধরেই মানে আমরা একটু ব্যস্তর মধ্যেই আছি। তো তার জন্য হচ্ছে এখন হচ্ছে তো এখন ঘরে সমস্ত কাজ টাজ করবো তাড়াতাড়ি করে, কারণ আজকে কিছু লোকজন আসবে। তো সেরমভাবে বাৎসরিক কাজটা হচ্ছে না, মানে কিছু জন আসবে, তো তাদেরকে নিয়ে আজকে বাৎসরিক কাজটা আজকে সম্পূর্ণ হবে। তো তার জন্য হচ্ছে তো এই বাড়িতে তো দেখতে পাচ্ছ আজকে আমি বাড়ি থেকে ব্লগটা শুরু করলাম না। তো যেই ঘরে হচ্ছে এখানে পুজো টুজো মানে পুজো পাঠ মানে সব কিছু কাজকর্ম হবে দিদি শাশুড়ির, তো সেই ঘর থেকে ব্লগটা আজকে শুরু করলাম। তো দেখতে পাচ্ছ এখানে একটা ঘর আছে, এই ঘরটাই তো মাঝে সাঝে আমাকে দেখতে পারো তোমরা। তো এই ঘরটাতেই কাজকর্ম হবে। তো এখনও ঠাকুরমশাই আসেনি, কেউ আসেনি, এখন ঠাকুরমশাই আসবে হয়তো 10টার সময়। তো এখানটায় সব এখানে পুজো সব যা মানে নিয়মকানুন সব হবে। তো চলো ফ্রেন্ডস, এখন তো আজকে এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি, তো তোমরা দেখতে থাকো। আর আজকে ব্লগটা একটু অন্যরকম হবে। আর আজকে আমরা খুবই ব্যস্ত থাকবো, কিন্তু রান্না বান্নার ব্যাপার আছে, আর এখন সবজি টবজি সব এখন কাটাকুটি করতে হবে। তো কাল হচ্ছে সবজি টবজি সব কেনাকাটা সব হয়ে গেছে, আর এখন খালি মাছটাই আনতে হবে। তো এই হলো ব্যাপার। তো চলো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকার যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, কারণ আমার ফোন ধরার মতন কেউ নেই। ছেলেও স্কুলে চলে গেছে, তো আজকে ছেলেকে কামাই করালাম না, খালি পড়তে যাবে না ও স্কুল থেকে এসে। তো ফোন ধরার মতন কেউ নেই, তাই যতটুকু পারবো আমি হয়তো মানে ব্লগে আমি বেশি আসতেও পারবো না, আগে দিয়ে তোমাদেরকে বলে দিয়েছি। তো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো চলো তোমরা দেখতে থাকো, পরে আসছি আবার। তো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখো এই বিড়ালটা পালিয়ে যাচ্ছে। বিড়ালটার বাচ্চা হচ্ছে এইটা, মানে প্রায় 1 সপ্তাহ আগেই বাচ্চাটি হয়েছে। তো দেখো আমাকে কিরম মিউ মিউ করছে ফ্রেন্ডস, তোমরা দেখো। এই দেখো ওরা এখন এই ঘরটায় এখন থাকে। ও আমাকে দেখে ভয় পাচ্ছে, প্রচণ্ড ভয় পাচ্ছে। এর সামনে আমাকে বেশিক্ষণ থাকা যাবে না, বুঝতে পেরেছো তো ফ্রেন্ডস। ও আমাকে দেখে খুবই ভয় পাচ্ছে, কারণ যেহেতু ছোট, ওর বাচ্চা ওর মাও পালিয়ে গেছে আমাকে দেখে। তো আমার এখানে থাকাটা বেশিক্ষণ সময়টা ঠিক হবে না। তো চলো দেখো কি করছে, নাহলে বেশি আমি ভয় পালিয়ে যাচ্ছি, কারণ মা যদি আমাকে যদি এখন কামড়ে টামড়ে দেয়, কারণ ও হয়তো ওর মা ভাবছে হয়তো যে আমি ওর বাচ্চাকে ক্ষতি করব বা কিছু করব। তো তার জন্য তো আমারও ভয় লাগছে। তো চলো, ও আমার পায়ের ধারে আসছে আস্তে আস্তে করে, দেখো এই দেখো কত কিউট না, দেখো। তো দেখো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্র একদম পরিষ্কার করে নিয়েছি, আর এখানে হচ্ছে আমার দেওর হচ্ছে ওদের ঘরে বিছানাটাও তুলে নিচ্ছে। আর এখানে আমি দেখো এখানে হচ্ছে সবজি টবজি আমরা সব কেটে নিয়েছি, সেই সবজিগুলো এখন এখানে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা উচ্ছে ভাজা হচ্ছে। তো তারপরে এখানে বড়ি আর বেগুন ভেজি, তোমরা বুঝতেই পেরেছো এটা হচ্ছে শুক্তোর জন্যই সব রেডি করে রাখা, মানে শুক্তোটা রান্না হচ্ছে। এখানে পাঁপড়ও ভাজা হয়ে গেছে, তারপরে আমার চাটনিও হয়ে গেছিলো। এখানে বেগুনি ভাজা হচ্ছে, তো অনেকগুলোই বেগুনি ভাজা হবে। তো এখানে দেখতে পাচ্ছ, তো এখনও বেগুনি ভাজার পর্ব চলছে। এরপর আগে কিন্তু ডালও হয়ে গেছে, আমার মাছের মাথায় ডাল হয়ে গেছিলো, সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখানে হচ্ছে মাছ ভাজা হচ্ছে, দেখো মাছের ঝোলও হচ্ছে। তো তারপর হচ্ছে এখানে দেখো বেশিজনদেরকে তো আমরা ইনভাইট করিনি, তো এই দিদি পিসি মশাই পিসি এদেরকে নিয়ে মানে হবে। তো বেশি মানে আর আমরা তো এইভাবেই ছোট্ট করে মানে বিবাহ মানে সরি মানে বাৎসরিক দিদার বাৎসরিক কাজটা মানে আমরা করছি এইভাবেই, তো বুঝতেই পারছো। তো এখানে দেখে নাও শ্বশুরমশাই এখন তাদের পুজো পাঠ হয়ে গেছে, এখন চা খাওয়া দাওয়া করছে, আর এখানে একটু গল্প হচ্ছে, আর এখানেও সবাই চা খাচ্ছে, চা বিস্কুট খাচ্ছিলো, তো আমরাও চা বিস্কুট খাচ্ছি আর রান্না বান্না করছি। খাচ্ছ না তুমি, খালি জল খাচ্ছ কথা। এদিকে তাকাও, কি হয়েছে তোমার?
তুই ভাত খাচ্ছ না, মুখে দিয়ে খালি জল খাচ্ছ। তো বন্ধুরা এখানেই হচ্ছে দিদার কাজ। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার জ্যাঠা শ্বশুর আর আমার শ্বশুর মশাই দুজনই বসে পড়েছে। আর এখানে হচ্ছে সকাল থেকে সকাল 10টা নাগাদ সব ঠাকুরমশাই চলে এসেছিলো। তো এখন হচ্ছে যা যা সব আমরা তো এগুলো বুঝি না, তো ঠাকুরমশাই চলে এসেছে। আর এখানে হচ্ছে সেই দিদার কাজকর্ম এখন হচ্ছে। তো আর ওইদিকে আমাদের রান্নাবান্নাও আমাদের কমপ্লিটও এদের পুজো করতে হতে হতে সব নিয়মকানুন হতে হতে আমাদেরও কিন্তু ওইদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর আমরা রান্নাগুলো নিজেরাই করে নিয়েছিলাম, তো বাড়ির রান্না। আর এই হলো আমার দিদি শাশুড়ির ছবি তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো তারপর হচ্ছে এখানে সবাই খেতে বসে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে সবাই খাওয়া দাওয়া করছে। আর এদিকে আমরা খাওয়া দাওয়া করছি। আর আমরা ভিডিও বেশি করতে পারিনি, যতটুকু পারলাম ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হাই বলছো? আচ্ছা হাই বলে দাও। আমরা এখন খুবই ব্যস্ত, তাই তো? আমরা সকাল থেকে কথা বলার টাইমই পাইনি, এখন একদম দুপুরবেলা এসেছি। এখন সবাই খাওয়া দাওয়া করছে। এই যে তুমি তো নেমন্তন্নই করনি, কিভাবে আসবে বন্ধুরা খেতে? বিনা নেমন্তন্নে আসবে? আচ্ছা ঠিক আছে। এই তো বন্ধুরা সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন প্রচণ্ড গরম লাগছিল বলে একটু স্নান করলাম বিকেলবেলায়। তো তারপরে হচ্ছে চলে গেলাম হচ্ছে, দেখো ওই ঘরে যেখানে দিদি শাশুড়ির ছবিটা ছিল, সেই ছবিটা যেটু নিয়ে যাচ্ছে ওই ঘরে। তো সন্ধ্যা হয়ে গেছে, তো খেলা শেষ হচ্ছে না। তো তারপরে হচ্ছে এখানে রাতের বেলায় বিকেলবেলা সব বাসন টাসন মেজে রেখে দিয়েছি এখানটায়। আর খাবার দাওয়াও এখানটায় রেখে দিয়েছি দেখো বন্ধুরা। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলায়, তো একটু বাইরে বেরোলাম। তো এখন হচ্ছে একটুখানি বায়না ধরেছে ছেলে একটু পার্কে যাবে। তো বাড়ির সামনেই তো পার্ক আছে, তো একটুখানি পার্কে ঘুরু করতে যাবো। তো চলো বন্ধুরা তুমি দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। ঘুড়ি আটকে গেছে, এখন ঘুড়ি পড়া হচ্ছে। না না, এ পার্কে তো আলো নেই, পুরো অন্ধকার একদম। দেখো অন্ধকারে আমরা পার্কে এসেছি বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো অন্ধকারে কটা বাজে মনে হচ্ছে, দেখো রাত মনে হয় 2-3টে বাজে। দেখো কি অন্ধকার, কারো মুখ দেখা যাচ্ছে না। পার্কে বাচ্চারা খেলবে, আলো নেই, কিছু নেই। তো রাতের বেলায় সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে যে যার বাড়ি চলে গেছে। আর এখন আমার ছেলে পড়তে বসে, ওর ফল খেতে ইচ্ছা করেছে, এখন বসে বসে ও আপেল খাচ্ছে। তো ও কিন্তু বুঝতে পারিনি আমি ভিডিও করছি। তো দেখো নিজের আপন মনে একদম আপেল খাচ্ছে। তো পড়তে বসলে ওর যত সব খিদে, আমি জানি না তোমাদের বাচ্চাদেরও কার কার বাচ্চাদের এরকম খিদে পায়। তো আমার ছেলের কিন্তু এই অভ্যাসটা আছে, পড়তে বসে ওর খিদে পেয়ে যায়। আর এখানে হচ্ছে ওর বাবা দেখো পুরো 1 বছরের একদম খাতা কিনে নিয়ে চলে এসেছে। অনেক খাতা একবারেই কিনে নেওয়া হয়, কি বলবো, নাহলে অসুবিধা হয়ে যায়, কারণ খাতা শেষ হয়ে যায়। খাতাটা সবসময় রেডি রাখতে হয় ছেলের। তো ছেলে তো এতগুলো খাতা পেয়ে প্রচণ্ড আনন্দ পাচ্ছে। এদিকে ড্রয়িং খাতাও এনেছে, তো অনেক খাতা এনেছে বাবা কিনে। তো ওইগুলো নিয়েই ছেলে হচ্ছে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছে। আর আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমি তো তোমাদেরকে সকালবেলায় বলেইছিলাম যে ভিডিওর মধ্যে আমি কিন্তু বেশি আসতে পারবো না। তো কেন ভিডিও সেই সময় বাৎসরিক কাজ, আর এই সময় ভিডিও করতে সত্যি ভালো সেরকম লাগছিল না। তাও একটুখানি করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্যই বন্ধুরা। তো তার জন্য হচ্ছে একটুখানি ব্লগটা আজকে খুবই ছোট হয়েছে। তো বন্ধুরা চলো ফ্রেন্ডস, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। আর তো সবার মোটামুটি এদিকে খাওয়া দাওয়ার হয়ে গেছে, আর এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি। আর তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো ফ্রেন্ডস, কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।